হরে কৃষ্ণ। কেমন আছেন আপনারা? আশা করি কৃষ্ণের কৃপায় সবাই ভালোই আছেন। বেনিধারী লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। শুরু করছি একটি নতুন ভিডিও। শুরু করছি আজকের মঙ্গল আরতি থেকে। আজকের মঙ্গল আরতিটা একটু স্পেশাল, কারণ মায়াপুরের বরিষ্ঠ সন্ন্যাসী শ্রীশ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের সাথে আজকে গৃহে মঙ্গল আরতি করার সুযোগ পেলাম। তো মহারাজ কিন্তু ওই যে অনুষ্ঠানগুলো আপনারা দেখেছিলেন, ওই অনুষ্ঠান থেকে ডিরেক্ট এখানে চলে এসেছিলেন আমাদের গৃহে। আসলে আমাদের বলতে আমাদের একজন প্রভু, আমার পাশেই বাড়ি, ওনার গৃহে রাত্রে ছিলেন। তো আমরা কিন্তু ভোরবেলায় চলে গিয়েছিলাম ওনার গৃহে মহারাজের সাথে মঙ্গল আরতি করতে, এবং মহারাজ প্রসাদ পাবে তার জন্যই একটু সেবা করতে। তো এই যে মহারাজের সাথে মঙ্গল আরতি করছি, তারপর সেবা করছি। আপনারা দর্শন করুন। হরি বল। মঙ্গল আরতি পরে তুলসী আরতি হলো, তারপর গুরু পূজা হলো, তারপর শিকাষ্টকম পাঠ হয়ে এই যে চলে আসলাম রান্নার সেবায়। তো এখানে রান্নাবান্না চলছে। এখন রান্নাবান্না এখানে কমপ্লিট হয়ে গেল, তারপর ভগবানকে ভোগ নিবেদন হয়ে গিয়েছিল। আর এই যে মহারাজ কিন্তু প্রসাদ পেতে বসেও গিয়েছে। তো মহারাজ এখানে প্রসাদ পাচ্ছিলেন রুটি, আর বাকি যারা ভক্ত আছে মহারাজের সাথে যারা ছিলেন তারা অন্ন পেয়েছিলেন। তো অন্ন হয়েছিল ফুলকপি আলু পনির রসা, ডাল, আলু পোস্ত আর কুমড়ো আলু রসা। তো মহারাজের জন্য কিন্তু হয়েছিল রুটি আর আলু ছাড়া। মহারাজ অনেক কিছু পান না, যেমন আলু, টমেটো, কাঁচা লঙ্কা, কোনো রকম অনেক রকমের সবজি খান না, তারপরে তেল খান না, শুধু ঘি দিয়ে, তাও ঘি 1-2 ফোঁটা ঘি দিয়ে শুধু সবজিগুলো সিদ্ধ খান, আর তার সাথে রুটি। তো সেই রকমভাবেই মহারাজের যেভাবে বলে দিয়েছিল সেবক, সেইভাবেই মহারাজের জন্য রান্না হয়েছিল। তো মহারাজ প্রসাদ পাওয়ার পরে এবার একটু সবার সাথে গল্প করছিলেন। আর যারা যারা এখানে ভাগবতম নিয়েছিল আমাদের কাছ থেকে নিয়েছিল, তারা মহারাজের সেই ভাগবতমগুলো নিয়ে এসেছিলো মহারাজের কাছ থেকে সই করে নেওয়ার জন্য। ভাগবতমের প্রথম পেজে মহারাজের কাছ থেকে সই করে নেওয়ার জন্য, যাতে বৈষ্ণবের ছোঁয়ায় ভাগবতম আরও শুদ্ধভাবে করতে পারে। তাই করছিল সবাই। আর এখানে মহারাজ কিন্তু সবার সাথে গল্প করছিল। তো আপনারাও শুনুন মহারাজ কি বলছিলেন। তো কাপড় শুকাই ওখানে চিন্তা কাপড় শুকাই এই বেরোচ্ছি প্রোগ্রাম করতে গেলে রাতে 11 তার চিন্তা আলাদা। সেজন্য ওকে আমি আমার প্রোগ্রাম থেকে ওকে পাঠিয়ে দিই, সন্ধ্যার সময় এখানে আসতে পারি। বা আমি যখন থেকে এসছি তখন থেকে এসে ঘুরে যেতাম। আসলাম 4টা 5-এ ঢুকার কথা, 4টা 10-এ ঢুকেছি। নগর কীর্তন হলো 5টা, অনেক লেট করেছে। জল এসে জলের জন্য বৃষ্টি কবে শেষ
বৃষ্টি শেষ হয়েছে 3টায়। আপনি আন্দাজে সব ঝুড়লে হবে নাকি? আমাকে বললাম যে এত কনসার্টের মধ্যে এই সুর চলে না, ওরা মায়াপুরে বসে গায়ে চলে এখানে চলবে ঝাঁকানি সুর। ঝাঁকানি তুমি গান করো, আমি স্টেজ জানি। ওই সুরটা ওই কনসার্টে দিতে গেলে ঝাঁকানি শেষ মাস দিয়েছে। আমার ক্লাসের আগে যে একটা ছেলে গাইছিল না, জগন্নাথ, ওই শিখছে অনেক খরচা করেছে। গুরু মহারাজ বললেন যে তুমি মান্থলি স্কিম ভক্তদের বলো প্রতি মাসে একটা গীতা, প্রতি মাসে একটা গীতা মানে আপনার একটা আপনাকে প্রথম গুরুদেব বলেছিলাম যে গুরুদেব আমাদের দীক্ষা দিন, তা আপনি আমাদের প্রথম গুরুদেব মানে প্রথম বাবা, তাই তো? মানে আমরা বলি আমাদের দুটো বাবা, একটা আপনি একটা গুরু মহারাজ। আপনার কাছে প্রথম বলতে না, আপনার কাছে প্রথম বলতে হয়েছে গুরু মহারাজ দীক্ষা দিন। আর ওই বাবা নেই, আপনি গুরু মহারাজই বাবা, কেউ দেখে না তো, নেই কেউ, আপনারাই বাবা। তো আপনারা আশীর্বাদ করুন যাতে আমরা এই 1 বছর ভক্তিপথে জানি না অনেক গুরুটি হচ্ছে আপনার চরণ হচ্ছে, যাতে আমরা এগিয়ে যেতে পারি কোনো বাধা। ভয় না, মরার ভয় না থাকলে একটা লোক ঠেলে দিয়েছে, মানে বাঁচার তাগিদে সাপড়ে সাপড়ে পড়ে কি করে আমি পেরোয়নি, আমাকে ঠেলেছে, ওকে ধর, তাহলে ও আমাকে সাহায্য করেছে। যখন বসিয়ে দেওয়া হবে তুমি কিছু বলবো, বাধ্য হয়ে এসে যাবে। এটা এমন একটা সিট যেগুলো ব্যাস আসে না, ওইখানে বসলেই একটু কানেকশন হয়ে যায়। যখন বিদেশে প্রথম প্রচার করে কত লোক ট্রেনিং ছিল, 2-1 দিন এসছে কোনো লোক, তুমি ওইখানে গিয়ে প্রচার শুরু করো, মাথায় দিল্লি ট্রেনিং ছিল। আর এখন তো রাজনীতির যত, এখানে কিন্তু ফটো তোলা চলছিল, সেই জন্য সবাই এরকমভাবে দাঁড়িয়েছিল মহারাজকে ঘিরে। আর মহারাজ ফটো তুলছেন, আবার হচ্ছে গল্পও করছেন। তো এই ছিল ভিডিও। এবার কিন্তু মহারাজ ভগবানকে আরতি করবেন, করে চলে যাবেন। তো আপনারা শুনুন মহারাজের মুখে আরও মানে হরিকথা। এই যে মহারাজ এবার বেরিয়ে যাবে, চলে যাচ্ছেন মহারাজ। তো কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই জানাবেন, লাইক করে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এরকম আধ্যাত্মিক ভিডিও যদি আরও দেখতে চান আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর সব শেষে পরিশেষে যেটাই বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর কৃষ্ণের কৃপায় অনেক অনেক ভালো থাকুন। হরি বল, হরে কৃষ্ণ।